আমাদের বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। ভেরি ওয়েল, বিনা ভোটের টেকনোক্র্যাট মন্ত্রীমশাই, আপনার এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। বাট এর সাথে আপনার পিঠে যদি মেরুদণ্ড আর নিচে যদি বিচি থাকে, তাহলে আপনার বাবার দেশকে জিজ্ঞেস করেন ধর্মের অজুহাতে মোস্তাফিজকে কেন বাদ দিতে হয়েছিল। চিন্তা করেন, ধর্মের বাহানা দিয়ে একটা প্লেয়ারকে বাদ দিছে। এই কাজ যদি আমরা করতাম বা পাকিস্তান করতো বা অন্য যে কোনো দেশ করতো, তাহলে ইন্ডিয়া কী রিয়াকশন করতো ওইটা বিবেচনায় রাখেন। মেরুদণ্ড আছে বলে তো সন্দেহ আছে। আচ্ছা, এইসব ক্রিকেটার ব্যক্তিত্ব বা ক্রীড়া ব্যক্তিত্বদের এমপিগিরি মন্ত্রীগিরি করতে বলে কে? আমরা প্রথমে আরিফ খান জয়কে দেখছি, প্রতিমন্ত্রী বানাইছিল, তারপরে মারা দিয়ে চলে গেছে। এরপর আমরা দেখিনি সাকিব আল হাসান মাশরাফি। আপনি কি এদের চেয়ে বড় ক্রীড়া ব্যক্তিত্ব হইতে পারছেন? পারেন নাই তো। এদের পরিণতি দেখিনি আমরা। এরপর কোন সাহসে আইসা আপনি মন্ত্রী হয়েছেন? মাথায় ঘিলু নাই, পিছনে মেরুদণ্ড নাই, নিচে বিচি আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।